সো হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসের জন্য সবাইকে শুভেচ্ছা। আর সবাই আজকে দিনটা খুব ভালোভাবে কাটাও। তো আজকে ইচ্ছে ছিল একখানে ঘুরতে যাবার, কিন্তু আজকে আমার ছুটি নেই। আজকে মর্নিং শিফট রয়েছে। এখন বাজে 8টার কাছাকাছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাব হসপিটালে। তো চলো আজকে সারাদিন আমি কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগে। তো গাইস, ডিউটিতে আসার পর থেকেই মনটা খারাপ হয়ে গেল। কিছুদিন ধরে তো মনটা খারাপই আছে আরজি করের ওই ঘটনার জন্য। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, কালকে রাতের বেলা আমরা এত বড় বড় আন্দোলন করলাম সবাই মিলে। তো দেখা যাক আজকে কোনো আমাদের সুরাহা আমরা পাবো কি পাবো না। তো যাই হোক, কাজে আসার পর থেকেই একটা মাথায় টেনশন কাজ করে, যেহেতু আমরা বাড়ির থেকে এত দূরে কাজ করি। আর আমাদের পোস্টিংটা ইচ্ছে করেই দূরে দেওয়া হয়। শিলিগুড়ির মেয়েদের কোচবিহারে, কোচবিহারের মেয়েদের শিলিগুড়ি। তো বাড়ির কাছে পোস্টিংটা হলে আমাদের বাড়ির লোক আমাদের কাছাকাছি থাকতে পারবে, আমাদের যে কোনো প্রবলেমের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সাথ দিতে পারবে। তো যাই হোক, আমাদের অ্যাসোসিয়েশনের কিছু দোষ ত্রুটির জন্য আমাদের সবাইকে সাফার করতে হয়। তারপর আজকে আমাদের এমওআইসির তরফ থেকে কিছু টিফিন আসলো। তো ভাবলাম এগুলো খেয়ে নিই, কারণ আজকে যেহেতু আউটডোর বন্ধ রয়েছে, তো অনেক পেশেন্টের ভিড় পড়ে যাবে। তো খেতে বসেই হঠাৎ করে একটা ব্রড ডেড পেশেন্ট আসলো। তো খাবারটা মাঝখানে ছেড়েই যেতে হলো বাইরে। তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা। তো আমাদের ডক্টরের তরফ থেকে যে মিষ্টির প্যাকেটগুলো এসেছিলো, সেগুলো আমরা পেশেন্টদের মধ্যেও কিছু ডিস্ট্রিবিউট করে দিলাম। এছাড়াও চকলেটও ছিল। তো এভাবেই কেটে গেল দিনটা আজকের। আমার বাড়ি ফিরতে ফিরতে তো 3টে বেজে গেছিলো। তো এসে আর কোথাও যাওয়া হয়নি। আর যেহেতু মন খারাপ, তো স্বাধীনতা দিবসটাও সেভাবে আমরা সেলিব্রেট করতে পারিনি। কালকে রাতে তো র্যালিতে আমরাও সামিল ছিলাম। তো যাই হোক, বাড়িতে এসে রান্না করলাম চিংড়ি মাছের ভুনা। খুব সিম্পলভাবে রান্না করলাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে। এভাবে লাঞ্চ করে বাড়িতেই সময়টা কাটালাম। বাই বাই।